সন্ধেবেলা থেকেই রাফিক যেন কেমন গুমসুম হয়ে বসে আছে। আসার পর থেকে রাফিকের মা দেখছিল বেশ হই হুল্লোড় করছিল, আনন্দ ফুর্তি করছিল। হঠাৎ করে রাফিকের মা রাফিকের কেমন হাব ভাব দেখে না একটু কেমন যেন লাগছিলই, যে কি ব্যাপার, যেই ছেলে এত আড্ডা দেয়, এত সারাদিন বাড়ির বাইরে থাকে, হঠাৎ করে সেই ছেলে আজকে একটু গুমসুম হয়ে গেল, চুপচাপ হয়ে গেল, বুঝতে পারছি না কেন। তো আমি কাছে গিয়ে রাফিককে বললাম, কী রে রাফিক বাবা, শরীর ভালো আছে তো? এই বলে মাথায় একটু হাত দিলাম, দেখলাম জ্বর টর আছে নাকি। কপালে মাথায় হাত দিয়ে দেখলাম না, শরীরে জ্বর নেই। রাফিক বলল, না না কিছু না, এমনি আর কি, বসে আছি। রাফিকের মা বলছে, কেন আজকে তুই হঠাৎ এই টাইমে বাড়িতে? অন্যদিন তো তুই বাড়ির বাইরেই থাকিস, আজকে কেন এই টাইমে বাড়িতে? ফট করে রাফিকের মার উপর রেগে গিয়ে বলল, কেন তোমার সবেতেই সন্দেহ, সবেতেই তোমার আর কি কৌতূহল? আমি কি থাকতে পারি না এই বাড়িতে? আমি কি সবসময় বাড়ির বাইরে থাকি নাকি? এই কথা বলে রাফিকের মার উপর চিল্লায় উঠল। অমনি দেখলাম রাফিকের ফোনে একটা ফোন আসলো। যেই রাফিকের ফোনটা আসলো, রাফিক কী করলো, বাইরে গিয়ে কথা বলতে লাগলো। বুঝলাম যে খুব ক্লোজ কারোর সাথে রাফিক কথা বলছে, আমার দিকে তাকাচ্ছে আর ফোনে কথা বলছে। মানে কথাটা শুনেই মনে হচ্ছে কোনো একটা ইম্পর্টেন্ট কথা, আর ব্যাপারটা একটু অন্যরকম। যেহেতু আমি মা, আমি বুঝতে পারি। আর তার মধ্যে এই এক রাফিকের যে আর দুই মা আছে, সৎ মা, এরা রাফিককে এত লাই দিয়েছে, লাই দিয়ে একদম বেয়াদব তৈরি করেছে রাফিককে। আসল কথা, রাফিক বরাবরই খেতে খুব ভালোবাসে, তো তাই কি করে, ছোট মা আর বড় মা, যেহেতু দুই মা বললে কেমন দেখা যায়, তাই এক মাকে ছোট মা ডাকে, আরেক মাকে বড় মা ডাকে, এই বলে ডাকে। এরা কি করে, এর ঘরে মাংস রান্না করে তো এর ঘরে এক বাটি মাংসও দিচ্ছে, ওর ঘরে মাছ রান্না করছে তো ওর ঘর থেকে মাছ দিচ্ছে, আর যখন যেটা রাফিক খেতে যাচ্ছে রাফিককে রান্না করে দিচ্ছে। মানে রাফিক এখন কথায় কথায় ছোট মা বড় মা, ছোট মা বড় মা, তার নিজের মাকে ভুলেই গেছে। রাফিকের বাবা যেন কেমন গড়িয়ে রাফিকের মার দিকে তাকায়। তো রাফিকের মার বক্তব্য হচ্ছে, আমার তাদের সাথে কোনো মতলব নেই, আমি আমার ছেলেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আসছি। আর ছেলে যে এদিকে কী অবস্থা, কিভাবে যে ছেলেকে নিয়ে যাবে সেটা এখন মা বুঝতে পারছে না। মা ভাবছে ভালো আমি আমার ছেলেকে সব কিছুতে হ্যাঁ করে বাড়িতে নিয়ে যাই, তারপরে ওখানে গিয়ে ভালোভাবে আর কি মানুষ করব। রাফিক যখন ফোনে কথা বলছিল, রাফিকের মা তখন টেরিয়ে দেখছিল। যেই দেখছে রাফিকের মা দেখছে, ফট করে রাফিক সাইডে চলে গেছে। তো যাই হোক, ফোনে কথাটা তো বলে আসার পরে মা যখন রাফিককে জিজ্ঞেস করলো, রাফিক কার ফোন ছিল, ও আবার রাফিক রাগ হয়ে গেল। আসার পর থেকে রাফিক কিন্তু রাফিকের মার সাথে একটুকু ভালো ব্যবহার করছে না। রাফিকের মাই বরঞ্চ তো রাফিকের সাথে ভালো ব্যবহার করে কথা বলছে, কারণ জানে এই পরিবেশটা তো বিগড়া হওয়া পরিবেশ, মানে বিগড়ে গেছে। আর রাফিক এখানে এসে সবার সাথে থেকে না রাফিকও ওই টাইপের হয়ে গেছে। তো তার জন্য রাফিকের মা ভাবছে এখানে কথা বাড়িয়ে লাভ নেই, আমি আমার ছেলেকে বাড়িতে নিয়ে যাই, বাড়িতে নিয়ে গিয়ে শাসন করব। তো যাই হোক, এরকমই চলছিল। রাফিকের মা এক ঘরে ঘুমায়, আর রাফিকের বাবা আর রাফিকের দুই, যেহেতু রাফিকের বাবা 3 বিয়ে করছে, তো রাফিকের বাবা কোনো দিন বড় বউয়ের সাথে, কোনো দিন ছোটো বউয়ের সাথে, এরকমভাবেই আর কি ঘুমায়। আর ওইদিকে রাফিকের মা আলাদা ঘরেই ঘুমায়। তো এরকম করে রাফিকের মা আর কি খাওয়া দাওয়া করে, রাফিক তো আর কোনো কিছু বললও না, ভার মুখটা গুম হয়ে আছে। রাফিকের মার মনে টেনশন হচ্ছে। যাই হোক, রাফিক আজকে আর বাড়ির থেকে বের হয়নি। সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে সে তার ঘরেই শুয়েছিল। তো রাফিকের মাও খাওয়া দাওয়া করে, যেহেতু গ্রাম এলাকা, তাড়াতাড়ি তারা খেয়ে নেয়। তো খাওয়া দাওয়া করে রাফিকের মা কী করছে, রাফিকের বাড়িতে রাফিকের মাও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছে।
হঠাৎ করে রাফিকের মা যেহেতু ঘুমিয়ে পড়ছে, হঠাৎ করে রাফিকের মা খাটের নিচ থেকে কিছু একটা শব্দ মানে কেমন একটা শব্দ। তো রাফিকের মা আর অত ওটা নিয়ে করেনি, ভাবছে কোনো বিড়াল ঠেলে কিছু ঢুকছে নাকি। তো এইদিকে পাশের তখন প্রায় অনেকটাই রাত্রি হয়ে গেছে। তো তখন এইদিকে পাশের বাড়ির থেকে সমানে রাফিকের বাবার নাম ধরে ডাকছে। তো ফট করে বেরিয়ে আসছে সবাই। যখন আসার পরে তখন দেখছে যে রাফিকের বাবাকে জিজ্ঞেস করছে, রাফিক কোথায়। তখন রাফিকের বাবা বলছে, কেন, রাফিক ঘরে। তো রাফিকের মা রাফিককে ঘরে খুঁজতে গেছে, মানে পাড়ার মহিলাগুলো রাফিককে খুঁজতে আসছে। তো রাফিককে ঘরে আর খুঁজে পায় না। তো রাফিকের মা ঘরের থেকে বের হওয়ার তারপরেই রাফিককে কথা শুনে ফট করে ওনাদের বলছে, কেন গো, কি হয়েছে? আমার ছেলেকে ডাকছো কেন? আমার ছেলে কি করেছে? না, তোমার ছেলেকে ডাকো, তোমার ছেলেই বলবে কি করেছে। সেটা তোমার ছেলের মুখ থেকেই শুনবে, তাহলেই বুঝতে পারবে। তো রাফিকের মা বলছে যে না, শুনি, তোমাদের মুখেই শুনি কি করেছে। রাফিক তো শুধু কিছু করেনি, আরও পাড়ার দুটো ছেলে আছে। এই বললো, আগে রাফিকে ডাকো। তো রাফিকের মা ভাবলো, রাফিক কোথায় গেল? রাফিক ঘরে নেই। রাফিকের মাও খুঁজলো, তো খুঁজে আর কোথাও পাচ্ছে না। ফট করে রাফিকের মার সন্দেহ হলো, রাফিকের মা নিজের ঘরে গেল। ঘরে যেতেই দেখে খাটের নিচে রাফিক চুপ করে বসে আছে। রাফিক বলে ডাকতেই রাফিক বলছে চুপ। রাফিকের মা ভয় পেয়ে গেল, ঘরের থেকে বাইরে এসে বলল, না গো, রাফিক তো কোথাও নেই। রাফিকের মা বুঝতে পেরেছে কিছু একটা ব্যাপার আছে। তো রাফিকের মা বলল, কি হয়েছে বলো না। তখন ওই বউগুলো চলে যাওয়ার পরে বলল, রাফিক আসলে খবর দেবে, রাত্রি হোক, এখন মাঝরাত্রি, ও কি আর সারা রাত্রি থাকবে নাকি বাইরে? ও তো ঠিকই আসবে, আমরা কিন্তু রাস্তায় আছি, যদি না খবর দাও তাহলে মুশকিল হবে। তো রাফিকের বাবা বলল, হ্যাঁ খবর দেব। তো এই বলে রাফিকের বাবা আর কি কোনো কথাবার্তা না বলিয়ে রাফিকের বাবা চলে গেল, যে যার মতন ঘরে চলে গেল। আর রাফিকের মা তখন ঘরটার দরজাটা বন্ধ করে রাফিককে খাটের নিচ থেকে বের করে বলল, যে সত্যি কথা বল, কি হয়েছে। যদি সত্যি বলিস তাহলে কিছু বলবো না। কিছু তো একটা হয়েছেই, আমার সকাল থেকে বিকেল থেকেই মনে হচ্ছে, তোর চোখ মুখ দেখে বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে। না হলে মাঝরাত্রে মায়ের ঘরে ছেলে কি করছে? মাঝরাতে মার ঘরে ছেলে কি করছে? ছেলের ঘরে ছেলে না ঘুমিয়ে এখন মাঝরাত্রিবেলায় মায়ের খাটের নিচে ছেলে কি করছে? কিছু তো একটা ব্যাপার আছে রাফিক, তাড়াতাড়ি বল, না হলে কিন্তু আমি তোকে ওই বউগুলোকে ডেকে ধরিয়ে দেব। রাফিক ফট করে মায়ের পা ধরে বলছে, মা, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও করব না। তখন যে ফোনটা আসছিল ওটা বাবার ফোন ছিল। না, বাবার ফোন ছিল, কি হয়েছে? ওই বাড়ির যেই মহিলাগুলো আসছিল, সেই মহিলাগুলো বাড়িতে 3টা মেয়ে আছে। আর মেয়ে 3টার মধ্যে একটা মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। মেয়েটাকে আমি ভালোবাসি বলছি, মেয়েটা আমাকে ভালোবাসে না। তার জন্য আমি কি করছি, রাত্রিবেলা ওদের যেহেতু টিনের চালের মধ্যে আমি ঢিল দিছি। তো এই কথা বলে ওই রাফিকের মায়ের পা ধরে বলছে, আমি মেয়েটাকে বড্ড বেশি ভালোবেসে ফেলছি, মেয়েটা না করেছে তাই রাগ হয়ে আমি ওদের টিনের মধ্যে ঢিল মারছি। এই বলে রাফিকের মা রাগ হয়ে বলল, এই সমস্ত কুশিক্ষা কোথার থেকে পেয়েছিস? তোর বাবার কাছ থেকে না? তখন বলল, হ্যাঁ, বাবা সব জানে, বাবাই আমাকে বলেছে, বাবাই আমাকে শিখিয়ে দিয়েছে। এই কথা শুনে রাফিকের মার বড্ড রাগ হয়ে গেল। ও এই কারণেই মায়ের ঘরে মাঝরাত্রে এসে তুমি আর কি সাহারা নিচ্ছ, যে আশ্রয় নিচ্ছ না?
ছেলে মায়ের ঘরে এই কারণেই আর কি আশ্রয় নিচ্ছে, যাতে ওরা যদি ধরে ফেলে তাহলে তো মুশকিল আছে, পুলিশকে দিয়ে দিবে। তো রাফিকের মা বলল, তাহলে ওরা কোথা থেকে জানলো? তখন রাফিক বলল, আমার যে দুটো বন্ধু আছে ওই বন্ধুর কোনো এক বন্ধুকে ওরা দেখে ফেলছে, আর বাবা বলে দিয়েছিল, তাই বাবা তখন ফোন করছিল, বাবা সব জানে। এই কথা শুনে রাফিকের মা বড্ড রাগ হয়ে বলল, এই জন্যই তোমাকে এখানে আসতে দেইনি, দেখছো তো তোমার বাবা এত বাজে মানুষ, শুধু ছেলেকে খারাপ শিক্ষা দেয়, ভালো শিক্ষা তো দিতে পারে না। আর আজকে আমি এত কষ্ট করে তোমাকে মানুষের মতন মানুষ করতে চেয়েছি, এই কারণেই তুমি বাড়িতে যেতে চাও না, না এখানে এসে থাকবে, তুমি এই সব করতে পারবে না। শিগগিরই জামা কাপড় গুছাও, আমরা কাল ভোরেই চলে যাব। রাফিক এই কথা শুনে মায়ের উপরে আর কোনো চোটপাট করলো না, সে বুঝতে পারলো ভুল হয়েছে। আসল কথা সে বুঝে গেছে যে এখানে থাকলে তার জীবনটা আর কি খারাপই হয়ে যাবে। তো তার জন্য রাফিক তার মার সাথে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিল। রাফিক মাকে বলল, মা আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমি বড্ড ভুল করে ফেলেছি, আমি আর কোনোদিনও ভুল করব না। তুমি আমাকে ভালো শিক্ষা দিয়েছিলে, আর বাবার পাল্লায় পড়ে এখানে এসে আমি এরকম খারাপ সঙ্গতে এরকম হয়ে গেছি। রাফিকের মা বলছে, এই কারণেই তো তোমার সাথে তোমার বাবার মিশতে দিতে চাইনি, তোমার বাবার ছায়াও তোমার মধ্যে আসতে দিতে চাইনি, কিন্তু তোমার বাবা ফোন করে, তুমি বাবার সাথে কথা বলো, আর দেখছো তো এখন কার কী হলো, তোমার বাবার লাইফ তো শেষ, তোমার বাবার তো আর কোনো নেই, লাইফ নেই, কারণ সে এখন বুড়া হতে চলেছে, আর তোমার তো এখন লাইফ শুরু। তুমি এই বয়সেই যদি এরকম তুমি বাজে খাতায় নাম পড়ে, তাহলে তোমার জীবনে কোনো দিন তুমি উন্নতি করতে পারবে? এই কথা শুনে রাফিক বলল, মা তুমি ঠিকই বলেছ, আমারই ভুল হয়ে গেছে, আমি আর কোনো দিনও এগুলো কাজ করব না, তোমাকে কথা দিচ্ছি। আসল কথা মেয়েটাকে আমি ভালোবাসছিলাম, তার জন্য মেয়েটা না করেছে, তার জন্যই আমি এরকম করছি। তখন রাফিকের মা বলল, তুমি যদি ভালোবাসতে তাহলে তুমি কোনো সময় এই কাজ করতে না, মেয়েটাকে ভদ্রভাবে বলতে, নিজের পায়ে নিজে দাঁড়িয়ে তারপরে প্রস্তাব দিতে, দেখতে তুমি যদি ভদ্রভাবে বলতে তাহলে কোনো দিনই মেয়েটা না করতো না। আজকে তুমি কেন এরকম করতে গেলে? তুমি তো ভালোই ছিলে, তুমি এখানে এসে তুমি তোমার দুই মা আর তোমার বাবার পাল্লায় পড়ে নিজেকে ওদের মতন বানিয়ে ফেলছো না? আমি তো তোমাকে নেওয়ার জন্যই এখানে আসছি, আমি জানি তোমার মতিগতি ভালো দেখছি না, তার জন্যই আমি আসছি। ঠিক আছে, অনেক হয়েছে, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে আমরা ভোরবেলায় চলে যাব, কেউ যাতে না জানতে পারে, কেউ যদি জানতে পারে তাহলে হয়তো আমাদের আটকে দেবে, আর ওই মহিলাগুলো সকালবেলার দিকেই ওরা আবার বাড়িতে চলে আসবে, তার জন্য ভোর হতে না হতে আমরা চলে যাব। আমাদের ওই শহরেই ভালো, গ্রামের আমাদের থাকার দরকার নেই। বাবার সাথে তোমার আর কোনো কথা নেই, বাবা যদি কোনো দিন ভদ্র হতে পারে, ভালো হতে পারে, তাহলে কথা বলবে, না হলে আর বলবে না। এই কথা শুনে রাফিক মাথা নেড়ে বলল, ঠিকই বলেছ মা, আমি আর কারোর সাথে কোনো যোগাযোগ করব না, তুমি যেটা বলবে এখন থেকে আমি সেটা অক্ষরে অক্ষরেই পালন করব।